এই মেয়েটা তার কোকড়া চুলগুলোকে একদমই পছন্দ করতো না, কারণ প্রতিদিন সকালে তার চুলগুলো তাকে ঘুম থেকে জাগিয়ে দিলে সে যখনই বাথরুমে যেত তখন তার চুলগুলো নিজেই লাইট জ্বালিয়ে দিয়ে তাদেরকে আঁচড়ানোর জন্য অপেক্ষা করত। কিন্তু মেয়েটার সেই কোকড়া চুলগুলোকে আঁচড়াতে অনেক কষ্ট হতো। যখনই আঁচড়ানোর সময় চুলগুলো একটু ব্যথা পেত তখনই তারা মেয়েটার হাতগুলোকে শক্ত করে ধরে ফেলতো, যার কারণে চুলগুলো মেয়েটার হাত থেকে চিরুনি কেড়ে নিয়ে তাকে রাবার ব্যান্ড ধরিয়ে দিত। কিন্তু সেগুলো দিয়ে চুল বাঁধার পর তার চুলগুলো বারবার নড়াচড়া করার কারণে রাবার ব্যান্ড ছিঁড়ে যেত, যার কারণে সে অনেক রেগে একসঙ্গে অনেকগুলো রাবার ব্যান্ড নিয়ে শক্ত করে তার চুলগুলোকে বেঁধে ফেলে। এরপর সে তার দাঁত পরিষ্কার করতে শুরু করলে তার ছোট বোন বাথরুমে চলে আসে। তখন সে তার পুতুলটাকে নিচে রেখে তার বোনের সঙ্গে দাঁত মাজতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর তার ছোট বোন বাইরে চলে গেলেই তার একটা চুল খুলে যায়। সেটা সে দেখতে না পেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেলে তার মাথার সবগুলো চুল আবারও খুলে যায়, যার কারণে সে স্কুলে বসে বসে যখনই লেখালেখি করছিল তখনই হঠাৎ করে তার সামনে ছোট একটা কাগজের টুকরো এসে পড়ে। তখনই সে পিছনে তাকালে দেখতে পায় একটা শয়তান ছেলে তার চুলগুলোকে অনেক বিরক্ত করছে, যার কারণে মেয়েটা তার ব্যাগ থেকে একটা ক্যাপ বের করে ক্যাপ পরে নিলে টিচার তাকে বলে ক্লাসে